জাকাতের অর্থে অসচ্ছল মানুষকে সচ্ছল করার প্রকল্প পরিচালনা করছে অভিযাত্রী ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিত্তশালীদের জাকাতের অর্থ সংগ্রহ করে তা নিয়ে মানুষকে স্থায়ী আয়ের সুযোগ ও কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে সংগঠনটি। এরই মধ্যে এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়েছেন ৫৪৫ ব্যক্তি ও পরিবার। বাদশা মিয়া ফরিদপুর থেকে ঢাকায় আসেন ১৮ বছর আগে। ১৮ বছর ধরেই ভাড়ায় চালাচ্ছেন অন্যের রিক্সা। মাস দুয়েক আগে খোঁজ পান অভিযাত্রিক ফাউন্ডেশনের, সেখান থেকে তিনি পান একটি রিক্সা। তার প্রতিদিন ১০০ টাকা দেওয়া লাগতো, মাসে ৩,০০০ টাকা। আমার এই ৩,০০০ টাকা বেঁচে যাচ্ছে, দেওয়া আছে আমার ঘর ভাড়া অর্ধেক হয়ে যাচ্ছে। আমি আল্লাহর রহমতে খাইয়ে করে খুব ভালো আছি। বাদশা মিয়ার মতো এই ব্যক্তিও ছিলেন অসচ্ছল। ভ্যান ভাড়া নিয়ে বিক্রি করতেন সবজি, লাভের বড় অংশই চলে যেত ভ্যান ভাড়ায়। অভিযাত্রিক ফাউন্ডেশনের সক্ষম প্রকল্পের আওতায় তিনিও পান একটি ভ্যান। এখন বেশ ভালো আছেন বলেই জানালেন তিনি। যে টাকা আমি ভ্যান ভাড়াটা দিতাম, অনেক টাকাটা আমি একটা ডিভিএস করছি, এই ডিভিএসে প্রতি মাসে মাসে জমা দিতে আসি। 10 দিন পর 15 দিন পর যোগাযোগ হয়, আমি ব্যবসা করি কিনা, আমার ব্যবসা চলে কিনা, এটা যোগাযোগ নেয়। ব্যক্তি পর্যায়ে ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জাকাত সংগ্রহ করে অভিযাত্রিক ফাউন্ডেশন। এরপর তা অসচ্ছল মানুষকে সচ্ছল করতে পরিকল্পিতভাবে সহায়তা করা হয়। কোনো ব্যক্তি জাকাত প্রাপ্য কিনা তা পর্যালোচনা করে জাকাত কমিটি। ২০১৬ থেকে এ পর্যন্ত ৭ জেলায় রিক্সা ভ্যান ছাড়াও গরু, ছাগল, চা দোকান, সেলাই মেশিন, ট্রাক্টর, ফুচকা চটপটির দোকানসহ মোট ৫৪৫ জনকে সহায়তা করেছে সংগঠনটি। আমাদের প্রায় ঢাকার বাইরে আমাদের টোটাল ৩৫০০ ভলেন্টিয়ার এঙ্গেজমেন্ট আছে। যেই এলাকাগুলোতে আমরা কাজ করি সেই এলাকাগুলোতে আমাদের কোর ভলেন্টিয়ার হিসেবে ২০-৩০ জন করে একটা টিম কাজ করে। ওরা ওখান থেকে আমাদেরকে সার্ভে রিপোর্ট পাঠায়, ক্যান্ডিডেট প্রোফাইল পাঠায়। আমরা ঢাকা থেকে এগুলোকে ওভারঅল মনিটরিং করে ঢাকা থেকে ফাইনাল ইন্টারভিউ কল করে তারপরে আমরা প্রজেক্টগুলোভাবে হ্যান্ডেল করি। এছাড়া ২০১০ থেকে বিনামূল্যে পাঠদানের ৩টি স্কুল, করোনা রোগীদের সেবাদান, অক্সিজেন সহ নানা রকম স্বেচ্ছাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে অভিযাত্রিক ফাউন্ডেশন। আমাদের জাকাত দাতারা জানতে পারে যে তাদের টাকা দিয়ে কোন ক্যান্ডিডেটকে কিছু করে দেওয়া হচ্ছে কিনা, এবং তাকে রেগুলার প্রোগ্রেস রিপোর্টটা তার সাথে আমরা শেয়ার করি। এবং এবছর আমরা যেরকম করোনা ক্ষতিগ্রস্ত ১,০০০ পরিবার নিয়ে কাজ করছি, ইতিমধ্যে আমাদের প্রায় ৩০০ পরিবার আমরা জাকাত দাতা পেয়েছে, এবং আমরা আরও চাই যে আরও নতুন দাতারা আসুক। জাকাতের সহায়তার অপব্যবহার রোধে স্থায়ী আয়ের ব্যবস্থার পাশাপাশি নিয়মিত মনিটরিংও করা হয়। হিমেল খান, ডিবিসি নিউজ, ঢাকা।